পদ্মাবতী ভালোবাসি। এক ছিল দুষ্টু রাজা, নারী আর টাকার প্রতি তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুতে পছন্দ করতো না, কিন্তু সমাজে ছিল রাজার বেশ নাম ডাক। সবার চোখের মরি। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়ায় বিসর্জন হয়েছে শত শত নারী। প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর। নারী ব্যবসায় লাভবান হয়ে গড়ে তোলে প্রাসাদের পর প্রাসাদ। একদিন চাচাতো ভাইয়ের সাথে বাজি ধরে হেরে গেল রাজা। শর্তমতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে চাই। সেদিন ছিল বৃষ্টি, সন্ধ্যার আগে মুহূর্ত। রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না। রাজা এক কামরায় উঠ পেতে থাকে। রাজকন্যা আসলে তাকে তার কালো হাতে অপবিত্র করে দেবে। কামরায় ছিল সৎ আলো। অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজকন্যা রাজাকে দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়। কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না, ধনুকের ছোড়া তীর ছিল। রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে। রেণিঝিনি গলায় রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালায়। আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। তার পা দুটো থমকে যায়। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে। রাজা নিঃশব্দস্তের মতো উচ্চারণ করলো নিজের নাম। নাম শুনেও রাজকন্যার ভয় কমল না, পালিয়ে গেল অন্য কামরায়। রাজা কিছুতেই ভুলতে পারছিল না রাজকন্যার মুখ। তার চেনা পৃথিবী চুরমার হয়ে যায়। রাজকন্যার কামরার সামনে দাঁড়িয়ে থেকে মুহূর্তের পর মুহূর্ত। সেদিনই ঘটে গেল দুর্ঘটনা। রাজ্যবাসী শূন্য প্রাসাদে দুষ্টু রাজা ও মিষ্টি রাজকন্যাকে একসঙ্গে দেখে ফেলল। রাজকন্যার গায়ে লেগে গেল কলঙ্ক। কয়েকজন অমানুষ রাজকন্যাকে নোংরা ভাষায় হেনস্থা করল। সেই দৃশ্য দেখে রাজার বুকে রক্তক্ষরণ শুরু হয়। সে নিজ প্রাসাদে ফিরে এক দণ্ডও শান্তি পেল না। তার চাচাতো ভাইকে তাৎক্ষণিক আদেশ করল, যারা রাজকন্যাকে তাদের মুখ দিয়ে অপমান করেছে তাদের যেন জিহ্বা ছিঁড়ে ফেলা হয়। যে হাত দিয়ে রাজকন্যাকে ছুঁয়েছে সে হাত যেন কেটে দেওয়া হয়। যে চোখ দিয়ে রাজকন্যাকে লোলুপ দৃষ্টিতে দেখেছে সে চোখ যেন উপড়ে ফেলা হয়। ভোররাতে দুষ্ট রাজা খবর পেল রাজকন্যার মাতা সে অমানুষদের হত্যা করেছে। এতে রাজা খুশি হলেও রাজকন্যার মাতাকে নিয়ে একটা চাপা ভয় কাজ করে। কিন্তু বেশিক্ষণ রাজকন্যার মাতাকে নিয়ে ভাবল না। রাজকন্যাকে যে ভোলা যাচ্ছে না, তাকে যে করে হোক পেতেই হবে, নয়তো জীবন বৃথা। রাজা তার পিতাকে আদেশ করল, মায়াবতী রাজকন্যাকে তো চাই চাই, নয়তো সে বাঁচবে না। এই পৃথিবী তোলপাড় করে দেবে। রাজা পাগলামি দেখে অবাক তার পরিবার। সালিশ বসে। সালিশে সেই দুষ্টু রাজা রাজকন্যার মাথার তীক্ষ্ণ দৃষ্টি থেকে রেহাই পেয়ে জিতে নিল রাজকন্যাকে। তিনি এক কথায় রাজকন্যাকে দিলে রাজি হলেন। আনন্দে রাজার বুকে উত্থাল ঢেউ শুরু হয়। কি অসহ্য সুখময় যন্ত্রণা! রাজা এর আগে এত খুশি হয়েছে নাকি জানা নেই। যথাসময়ে তাদের বিয়ে হলো। রাজকন্যা রাজার রানী হলো। নাম তার পদ্মাবতী। ফুলের মতো পবিত্র সে, সদ্যজাত শিশুর মতোই নিষ্পাপ। রাজা ভুলে গেল নারীর সঙ্গের কথা, ভুলে গেল তার রাজত্বের কথা। তার ধ্যান জ্ঞান সীমাবদ্ধ হয়ে গেল পদ্মাবতীতে। পদ্মাবতীর এক একটা কদম রাজার বুকে ঢেউ তোলে। পদ্মাবতীর প্রতিটি নিঃশ্বাস যেন ফুল ঝরে পড়ে। পদ্মাবতীর পায়ে চুমু দেওয়ার সময় রাজা চিৎকার করে বলতে ইচ্ছা হয়, পদ্মাবতী আমার রানী, আমি কাটা বিছানো বাগানে শুয়ে থাকি, তুমি আমার বুকে হেঁটে বেড়াও। ধীরে ধীরে রাজা উপলব্ধি করতে পারল তার পদ্মাবতী পবিত্র, এতই পবিত্র যে সে কখন অন্যায়ের সাথে আপোষ করবে না। এই পবিত্রতা রাজাকে আরো আকৃষ্ট করে ফেলল। সেই সাথে রাজা ভয় পেল, তার কালো অন্তরের খবর যদি পদ্মাবতী জেনে যায় তখন কি হবে? কেলেঙ্কারি হয়ে যাবে তো। ধরে বেঁধে রাখা গেলেও পদ্মাবতীর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে। এই বিচ্ছেদ সহ্য করার ক্ষমতা তার হবে না, নির্ঘাত মরে যাবে। যে ভালোবাসা নিজের ইচ্ছায় তাকে বিমুগ্ধ করে তোলে, সে ভালোবাসা জোর করে সে কখনো নিতে পারবে না। রাজা তার পাপ লুকিয়ে রাখতে মিথ্যা কথা বলা ও মিথ্যা অভিনয় করা শুরু করলো। পদ্মাবতী থেকে সহানুভূতি আর বিশ্বাস অর্জন করতে গল্প বানালো। তার পাপের মহলে নিরাপত্তা বাড়িয়ে দিল। প্রয়োজনে সে পৃথিবীর প্রতিটি মানব সন্তানকে খুন করতে প্রস্তুত। তাও তার পাপের জন্য পদ্মাবতীকে হারাতে চায় না। যথাসম্ভব পদ্মাবতীকে নিয়ে দুষ্টু রাজা অন্য রাজপ্রাসাদে চলে আসে। সেই প্রাসাদে রাজা তার পদ্মাবতী ছাড়া কেউ নেই। ভালোবাসার সোহাগ ও খুনসুটিতে ভরে ওঠে তাদের ঘর। রাজার দৃষ্টি ডুবে যায় একজনেতে। কোনো নারী আর তাকে টানতে পারল না। প্রতিটি প্রহর পদ্মাবতীতেই নতুন করে অনুভব করে নারী আসক্তি চিরতরে তাকে ছেড়ে গেল। কিন্তু নারী ব্যবসা রয়েই গেল। সৎ পেশার অজুহাতে অসৎ পেশার জল করে তখনও জ্বলছিল। মাঝে মধ্যে রাজার ভয় হতো, পদ্মাবতীর সব জেনে যাবে না তো। রাজার সব রকম পট্টি পেতে দিল পদ্মাবতীর চোখে। পদ্মাবতী সেই পট্টি সমূহ ভেদ করে পৌঁছাতে পারল না গভীরে। ভালোবাসার বেড়াচালেই আটকে রইল। বছর দেড়েক পর তাদের ঘর আলো করে এলো এক রাজকন্যা। রাজকন্যা ছিল মায়ের মতো সুন্দর।
আকাশে একটা চাঁদ ওঠে, কিন্তু রাজার আকাশে উঠেছিল দুটো চাঁদ। ছোট্ট রাজকন্যাকে দেখে রাজার বুকটা কেঁপে উঠল। তৃতীয়বারের মতো কোনো মেয়ের প্রতি সে ভালোবাসা অনুভব করে। তার প্রথম ভালোবাসা তার মা, দ্বিতীয় ভালোবাসা স্ত্রী, আর তৃতীয় ভালোবাসা তার কন্যা। রাজা যতবার রাজকন্যাকে কোলে নিত বুকে একটা ব্যথা অনুভব করত। বারবার মনে হতো আমার জগৎ সংসার একটু সাধারণ হতে পারতো না। এই চিন্তা তার অসৎ কাছে বিঘ্ন ঘটায়। সে অন্যমনস্ক হয়ে পড়ে, তার দলবল চিন্তিত হয়ে পড়ে। কাজের প্রতি রাজার উদাসীনতা তাদের ক্ষিপ্ত করে। পূর্ব ক্ষোভের জেদ করে তারা রাজার দুর্বলতা লক্ষ্য করে তীরে ছুঁড়ে মারে। সেই তীরে ছোট্ট রাজকন্যার প্রাণের আলো নিভে যায়। রাজার বুক থেকে একটা চাঁদ খসে পড়ে, পদ্মবতী ভেঙে গুড়িয়ে যায়। পদ্মবতীর ব্যথা সহ্য করার ক্ষমতা রাজার নেই। শক্ত দুই হাতে আঁকড়ে ধরে পদ্মবতীকে। তার কন্যার খুনিকে সে নিজ হাতে কোপাতে পারলেও খুনের আদেশ তাদের হত্যা করতে পারল না। জানতে পারলো তার পিতা, চাচা ও চাচাতো ভাইয়ের আদেশে তার রাজকন্যার চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে গেছে। ততদিনে রাজা এটাও বুঝে গেল যে জগতে সে প্রবেশ করেছে সেই জগতের শেষ পরিণতি মৃত্যু। সে যদি খুনের আদেশদাতাদের ক্ষতি করে তার ব্যবসা ডুবে যাবে। ব্যবসার খুঁটি সে দেশে হলেও আদেশদাতারা সেই খুঁটি ধরে রেখেছে। আর ব্যবসার পতন মানে পদ্মবতীর সব জেনে যাওয়া, সেই সাথে অন্য রাজাদের ক্ষোভের শিকার হওয়া। যে রাজাদের সাথে মিলে দুষ্টু রাজা পাপ জমায় তারা হিংস্র হয়ে উঠবে। আর তারা দুষ্টু রাজার উপরে ক্ষিপ্ত হলে ক্ষতি হবে পদ্মাবতীরও। এতজনকে রুখতে যাওয়ার ক্ষমতা দুষ্টু রাজা নেই। আবার মাথার উপর আছে শাসকের আদালত। একমাত্র রাজার মৃত্যু পারে তার কন্যার খুনিদেরকে ধ্বংস করতে। কিন্তু রাজা নিজেকে উৎসর্গ করতে চায় না। পদ্মবতীর সাথে সারা জীবন বাঁচতে চায়। তার রাজা ধামাচাপা দিল রাজকন্যার ব্যথা। বাবা হিসেবে হেরে গেল, চুপসে গেল। অভিশাপ সে রাজাকে, অভিশাপ।